খায় নিবে নাকি? না, ডাইনোসরের বাচ্চা বাইরেছে, সাথে দেখি ডাইনোসর আছে, ডাইনোসরের বাচ্চাও আছে। একই করতেছে, একই আমাদের ডুবে গেলে সাঁতার করে বাঁচাবে নাকি? কারো যদি শত্রুমা থাকে তার মাথা মনে করে বাস্কেট এই ঝুড়ির মধ্যে খালি দিবেন আর ফালাবেন। আর কারো যদি লাত্থালাত্থির খুব করা শখ। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি বরাবরের মতোই, আলহামদুলিল্লাহ। তো আজকে আসছি দিনাজপুর দ্য গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক অ্যান্ড রিসোর্ট। তো এইখানে আসছি আমি একা না, আমার সাথে আমার ছোট বোন আসছে, আমার আব্বু আসছে। মূলত এখানে যে আঙ্কেলটা দেখতেছেন, আঙ্কেলের সাথে দেখা করতে আসছি। গেটের সামনেই দেখবেন এইরকম করে বড় বড় অক্ষরে লেখা আছে দ্য গ্র্যান্ড দাদুবাড়ি। গেটের বাইরের সাইডে দেখবেন একটা ছোট সুইমিং পুল দিছে পোকামাকড় সাঁতার কাটার জন্য। জাস্ট মজা করতেছিলাম আর কি। ভিতরে ঢুকেই টিকিট কাউন্টার পাবেন। টিকিট কাউন্টার এরিয়াটাও অনেক বড়। আবার ওই পাশে অ্যাডমিন প্যানেল আছে, ওইখানে বসে হয়তো গল্প গুজব করে ওরা। আর এই পাশে টিকিট কাটবেন মাথা প্রতি 100 টাকা। ওইখান থেকে একটা কয়েন দিবে, কয়েন কালেক্ট করে তারপরে এখানে ভিতরে এন্ট্রি করাইতে হবে। এখানে আজকে যদি না আসতাম তাহলে বুঝতেই পারতাম না। এই যে এখানে দিক নির্দেশনা দিয়ে দিছে, দেখে নেবেন। যখন প্রথম আসি আর কি এই জায়গায়, তখন এগুলো কিছুই হয় নাই, এখন অনেক সুন্দর হয়ে গেছে। যে ওয়াটার গ্যালারি, এই পাশের ভিউ দেখেন, জাস্ট ওয়াও, সুন্দর লাগতেছে। ভেতরে ঢুকে একটা বিদেশি ভাইব আসতেছে। আপনাদের এন্ট্রিটা দেখাইতে পারি নাই, কারণ আমরা ওই যে আঙ্কেল বলছিলাম না, ওই আঙ্কেলের সাথে আমরা ফ্রি ঢুকে পড়ছি আর কি। আঙ্কেল এর আর কি মালিক এখানে কাজ দিছে আর কি এই পার্কটা, তো ওনার সাথে আর কি ঢুকে পড়ছি। বাচ্চাদের জন্য ওই যে কিডস জোন দিয়ে দিছে, এখানে আপনাদের বাচ্চাদের এসে নিয়ে খেলাধুলা করাবেন। এখানে তো আমাদের ঢোকার কোনো কায়দা নেই, ঢুকবো না আমরা তো আর বাচ্চা না। এখানে মনে করেন যে কিডস জোনের সাথে বাস্কেট একটা আছে, বাস্কেটবল। কারো যদি শত্রুমা থাকে তার মাথা মনে করে বাস্কেট এই ঝুড়ির মধ্যে খালি দিবেন আর ফালাবেন। আর কারো যদি লাত্থালাত্থির খুব করা শখ, তাহলে এখানে দুইজন দুই মাথায় বসবেন আর ইচ্ছা রকম খালি ফুটবল দিয়ে এর পায়ে লাথি দিবেন, ওর পায়ে লাথি দিবেন। লাথাইতে মনে করেন যে গোল দিয়ে দিবেন, জিতে যাবেন। মনে করেন যে পা দিয়ে সরাসরির পরে হাঁপাই গেছেন, তারপরে যদি আর একটু ক্লান্ত হইতে চান, তাহলে অপোজিট সাইডে ফুটবল খেলার মাঠ আছে ছোটখাটো একটা, ওইখানে যায় আবার লাথি শুরু করবেন গা দিয়ে। তারপর মনে করেন যে সামনে আসায় একটা রোবট হাউস পাবেন, আসা রোবটের মতন কয়েকটা ছবি তুলবেন। ফুটবল খেলায় আসছেন, গাইমাটার মতো অবশ্যই গেছেন, তো সুইমিং পুলে যায় গোসল করেন। আর এটা কিন্তু অরিজিনাল সুইমিং পুল না, আবার ভাইবেন না, এটা 3D সুইমিং পুল। কি বলবো আর, আমি তো পার্কে বা রিসোর্টে ঢুকেই মনে করেন যে রাস্তার প্রেমে পড়ে গেছি। মনে হয় এগুলা যে করছে, এগুলা সব বাইরের আদলে নাকি করছে। আমাদের সামনে ওই যে আঙ্কেল আছে আমার, আর তারপরে এখানে যে দায়িত্বে আছে ওই লোকও বলতেছে সব বাইরে থেকে আনা, আর বাইরের আদলে এই পার্কটা নির্মাণ করতেছে। এই আর এখন যেখানে দাঁড়ায় আছি, এটা হচ্ছে গোকার্ট এরিয়া। গোকার্টের জন্য জায়গা তৈরি হইতেছে, আপনারা নেক্সটে আসলে এখানে রাইড করতে পারবেন। গোকার্ট এরিয়া থেকে একটু সামনে এই পাশে আর কি সবগুলোই কাজ চলতেছে। এই যে এইখানে মনে করেন যে পানি ঢাললে অনেক সুন্দর লাগবে, এগুলো এখনো পুরোপুরি তৈরি হয় নাই, তৈরি হইতেছে। ওমা, সামনে কি এটা ডাইনোসর? ডাইনোসর হা করে আছে কেন? আমার খায় নিবে নাকি? না, ডাইনোসরের বাচ্চা বাইরে আর কি কাজ চলতেছে। তার অপোজিট সাইডে আর কি বাচ্চাদের জন্য আরো খেলাধুলার সামগ্রী আছে, অনেক কাজ এখনো বাকি আছে পার্কটার আর কি। হলিউডে আছে হলিউড, আর আমাদের দিনাজপুর দ্য গ্র্যান্ড দাদুবাড়ি পার্কে আছে ওয়াটার গ্যালারি। এখানে এসে ছবি তুলবেন, নাচবেন, গাবেন, সমস্যা নেই, পিকনিক স্পট বলতে কথা। আর এখানে মনে করেন যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসে সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবেন। এইটা কিন্তু আমি প্রথমেই রাউন্ড দেখাইছিলাম, কিন্তু আমরা ঘুরে আসছি। এখানে যে ঘরগুলো দেখতেছেন, ওগুলো মনে করেন যে আপনারা দূর থেকে কোথাও এসে যদি এখানে রাত্রি যাপন করতে চান করতে পারেন, ফ্যামিলি সহ থাকতে চান, পিকনিক করবেন 2-3 দিনে, তাও থাকতে পারবেন। আর এই হচ্ছে মেইন এন্ট্রেন্স, যেখান দিয়ে আপনারা কয়েন পাস করে তারপরে ভেতরে ঢুকতে পারবেন। আর আমরা তো ওই পিছন গেট দিয়ে ঢুকছিলাম, তো ওগুলো সবগুলো এই পাশে দেখাইলাম। আমরা এখন যাব কাঁচের সেতু পার হয়ে একটা দ্বীপে, দ্য গ্র্যান্ড দাদুবাড়ির দ্বীপে। দেখি দ্বীপে কি আছে, দেখাই আপনাদের। কাঁচের সেতু দিয়ে নামতেই দেখতে পেলাম কফি শপ, সাইডে একটা পুল আছে, রাইট শেয়ার। ওমা, এটা কি কুমির? কুমির খাইস না আমারে। তো আমার ছোট বোন আবার সাহস দেখায় হাত দিয়ে বলতেছে এটা যে মাটির কুমির বা সিমেন্টের কুমির, এটা খাবে না। তো এই সাহস দেখে আমিও একটু গেলাম কাছে, যে মুখটা হা করে আমি একটু ভিতরে ঢুকে যাই।
পিছনেও বসার জায়গা, বাহ কি সুন্দর। জাস্ট এখানে বসে কফি খাবেন আর ফিল নেবেন। আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যদি আসেন তাহলে তো কোনো কথাই নাই, একদম পুরো বিকালটা অনায়াসে গল্প করে কাটাই দিতে পারবেন। আর ফ্যামিলি সহ আসলেও কোনো সমস্যাই নেই, ওইদিকে রিল্যাক্স একটা দিন কাটানো যাবে সুন্দর। আরে এটা একদম আহ, উঠে উঠে না রে একই করতেছে, একই আমাদের ডুবে গেলে সাঁতার করে বাঁচবেন। হালকা টালকা নাস্তা টাস্তা করে কফি টফি খেয়ে তারপরে কফি শপের সাইডে যে রাস্তাটা আছে ওইটা দিয়ে বাইর হয়ে আসলাম। তো এখান দিয়ে হাটে আবার ঘুরে টুরে তারপর যাব একটু। তো কফির পরিমাণও ভালো ছিল, কি বলবো। আর আপনারা আসেন, ঘুরেন, দেখেন, তারপরে তো সব বুঝতে পারবেন। আর এটা পার্কটা, রিসোর্টটা অস্থির, এক কথায় অস্থির, প্রকৃতি দিয়ে ভরা একদম সুন্দর পার্ক, সব দিকে গাছ আর গাছ। আসেন, আসলে খুব ভালো লাগবে। আর ফ্যামিলি সহ আসলে পিকনিক করতে পারবেন, পিকনিকের সব সরঞ্জাম দিয়ে আপনার নিয়ে আসবেন আর আপনারা এখানে এসে পিকনিক করবেন। মসজিদ, ওজুখানা, মহিলাদেরও জন্য এক্সিট গেট। এবার যাবেন। ভিডিও করে তো আজকের ভিডিও এই পর্যন্তই, গ্রাম দাদু বাড়ি এন্ড করে দিলাম। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন, টেক কেয়ার, বাই বাই।